নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ, পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি জুইপাল। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। শিলচরে মন্ত্রিত্ব না দেওয়ায় বঞ্চনার অভিযোগ কংগ্রেস নেতা অভিজিৎ পালের। পাথারকান্দিতে দুই কিশোরকে অমানবিক নির্যাতন, দোষীদের কঠোর শাস্তি চান আমিনুল। মামবাড়ি কাণ্ড, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি যুব কংগ্রেসের। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ বিভিন্ন দল সংস্থা। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। বিজেপির শক্ত দুর্গ হওয়া সত্ত্বেও অসমের মন্ত্রিসভায় শিলচরের বিধায়ক স্থান না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল। তিনি বলেন, শিলচরবাসীর ন্যায্য প্রত্যাশাকে চরম অবহেলা করা হয়েছে। দক্ষিণ অসমের প্রধান কেন্দ্র হওয়া সত্ত্বেও শিলচর আজও উন্নয়ন থেকে বঞ্চিত। অভিজিৎ পালের মতে এটি কোনো দলীয় বিষয় নয়, বরং গোটা শিলচরের মর্যাদা ও অধিকারের প্রশ্ন। মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব থাকলে এলাকার সমস্যাগুলো সরাসরি সরকারের শীর্ষস্তরে তুলে ধরা যেত। পাথারকান্দির মামবাড়ি কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি তুললেন বিধায়ক আমিনুল হক লস্কর। মেডিকেল কলেজে চিকিৎসাধীন দুই কিশোরের স্বাস্থ্যের খোঁজ নিয়ে আজ সংবাদ মাধ্যমে আমিনুল বলেন, এই ঘটনা অত্যন্ত অমানবিক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান আমিনুল। শুনে নিন কি বললেন আমিনুল। গত 2 তারিখ রাত্রে শ্রীভূমি জেলার পাতারকান্দি সমষ্টির নালগাঁওয়ের আপনার 2-3টা যুবক মব লিঞ্চিংয়ের শিকার হয়। আমির উদ্দিন এবং ইসলাম উদ্দিন এবং তাদের সঙ্গে আরেকজন তাদের ভাই, তাদের নিজের পালিত পশু, পালিত গরু মানে রাস্তার কিনারো রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল ঘা খাওয়ার জন্য। এরপরে হয়তো 4-5টা গরু ছিল, 2টা ছুটে গেছে। ছুটে গিয়ে হয়তো এদিন পায়নি, বাদর দিন গিয়ে খুঁজতে খুঁজতে পেয়েছে। খুঁজে যখন গরুটা নিয়ে আসছে তখন নালগাঁওয়ে আসার পরে তাদেরকে গরুচুর বলে তাদেরকে যেভাবে মারপিট করা হয়েছে, এই সভ্য সমাজেও এরকম কোনো দিন হয়নি। একবারে বন্দুক গিয়ার গান লেগিয়ে তাদেরকে গুল্লি করা হয়েছে। আমির উদ্দিনের শরীরে প্রায় 6টা গুল্লির আঘাত আছে। একটা এয়ারগানের গুল্লি আজকে বার করা হয়েছে, আরও 5টা গুল্লি এখনও আছে। এরপরেও তাদেরকে লাঠি ছোটা দিয়ে এমনভাবে প্রহার করা হয়েছে, ওই ছেলেরা বাঁচবে কি না এরকম অবস্থায় আছে। আজকে আমি দেখেছি, দেখে আমাদের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেছি এবং ওনার যে ডাক্তারে দেখতেছে ওনার সঙ্গে আলাপ করেছি, যাদের সমস্ত চিকিৎসার ভালো ব্যবস্থা করা হয়। পাথারকান্দি মামবাড়ি কাণ্ডের দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে স্মারকপত্র জমা দিল শ্রীভূমি যুব কংগ্রেস। সংগঠনের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী সহ অন্য নেতারা এই কর্মসূচিতে উপস্থিত থেকে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। যুব কংগ্রেসের পক্ষ থেকে গত 1 তারিখে ঘটে যাওয়া পাথারকান্দিতে যে মর্মান্তিক ঘটনা, আপনারা সকলেই অবগত যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে নলুগ্রামের একটা জায়গায় পাথারকান্দি মামবাড়ি এলাকার কিছু মানুষ তাদের হারিয়ে যাওয়া গরু খুঁজতে সেখানে গেছিলেন। তো তারা যখন আসছিলেন গরু নিয়ে রেস্কিউ করে, তখন তাদেরকে পেয়ে কিছু মানুষ, সেখানকারই কিছু লোকাল মানুষ নলুগ্রামের, তারা তাদেরকে পেয়ে গরুচুর ভেবে তাদেরকে খুব বাজেভাবে মেরেছে। কিন্তু আলটিমেটলি পরের দিকে খতিয়ে দেখা গেল যে তারা তাদের গরু রেস্কিউ করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে।
এখন কথা হচ্ছে কি আজকের দিনে আমি ধরে নিলাম যদি মানুষ যদি দোষীও থাকে, দোষী হয়ে থাকলেও তো এখানে আইন ব্যবস্থা রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসনের কাছে এই জিনিসটা দেওয়ার কথা ছিল। কিন্তু আজকের ডেটে দেখা যাচ্ছে এখানে মোরাল পলিসিংটা বেশি হচ্ছে। তো এইসবের নেপথ্যে কারা রয়েছেন সেটাই হলো কোয়েশ্চেন। দ্বিতীয়ত আমি 1 তারিখের ঘটনা, 1 তারিখে তাদেরকে মারার পর সিভিল হসপিটালে তাদেরকে নিয়ে আসা হয় এনজিওকে, আর তাদের অবস্থা এতটাই সংকটজনক, তাদেরকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। পাতারকান্দির এটা ন্যাক্কারজনক নিন্দনীয় ঘটনা যে ঘটেছে, সেটার জন্য আমরা এসপি মহোদয়ের কাছে এসে মেমোরেন্ডাম সাবমিট করি। ওনাকে এসএসপি এখানে নেই, এডিশনাল এসপি নেই, বাইরে ওনাদের সঙ্গে ফোনে আলাপ করে আমরা এটা সাবমিট করি। করিমগঞ্জ জেলার যে আইন শৃঙ্খলার এত অবনতি হবে এটা অকল্পনীয়। যে আগে আমরা শুনতাম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে, আর এটা আমরা সমস্ত করিমগঞ্জবাসী প্রত্যক্ষ করেছি যে পাথারকান্দিতে যে ঘটনা, এটা এই সমাজ কোনো অবস্থায় মেনে নেবে না। তাই আমরা সামাজিক জীব হিসাবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিছু আমরা বেরিয়ে ওনাদের কাছে এসেছিলাম মেমোরেন্ডাম মাধ্যমে জিজ্ঞেস করার জন্য যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা ডিটোরেট করেছে করিমগঞ্জ জেলায়, এটা কিভাবে ওনারা সামাল দিচ্ছেন, কতজন অ্যারেস্ট করছেন, আর বাকি কি ব্যবস্থা নেবেন, যাতে এটা মানুষের কাছে একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে পুলিশ প্রশাসন কি করছে। সেটার জন্য আমার এসএসপি মহোদয়া অতি সত্বর ওনাকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, এবং এটা ওনাকে আবার বলবো যে অতি সত্বর যাতে ওনারা প্রেসের সম্মুখে এসে মানুষকে সম্বোধন করেন যে কি করেছেন, এটা এই ব্যবস্থা কি নিয়েছেন, কাদেরকে ধরেছেন, কতজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। কুশিয়ারকুল জিপি কার্যালয়ের ব্যবস্থাপনায় আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরো কুশিয়ারকুল বাজারে সাফাই অভিযান চালানো হয়। এছাড়াও স্থানীয় বলেশ্বর এইচএস স্কুলে বৃক্ষরোপণ করা হয়। এদিন সকালে বলেশ্বর স্কুলের সামনে থেকে সাফাই অভিযানের সূচনা করেন কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রাকান্ত কর্মকার, কালাইনের বিডিও নির্মলী টেরাংপি, জিপি সভাপতি প্রীতম পাল, এপি সদস্যা সুজাতা দাস। সঙ্গে ছিলেন বিশিষ্ট নাগরিক পুলকেশ ধর, কনকনাথ, চম্পকনাথ, শিক্ষক মনোধীর দাস, একে বরভূইয়া সহ অন্যান্যরা। জায়গাটা সুন্দর করে রাখতে হয় তখন আমরা নিজে সচেতন হতে হবে। আমার ঘরের সামনেটা, আমার দোকানের সামনে আমি পরিষ্কার করতে লাগবে, এই মেন্টালিটি যেটা ডেভেলপ করতে লাগে, এটা যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের জায়গাটা পরিষ্কার রাখি। তাই আমরা এটা আজকের প্রোগ্রামটা জাস্ট একটা সচেতনতা। আমি আশা করি এই প্রোগ্রামের পরে বাকিরা আরও বেশি ইন্সপায়ার হবে, আরও জায়গায় হবে। আমাদের কাটিগড় সমস্ত কাটিগড়ে আমরা সুন্দর করে রাখতে পারবো। আমরা সুন্দর করে পরিষ্কার করে রাখতে হলে আমরা নিজে পরিষ্কার হতে হবে, প্রথম কথা। আর তার জন্যই আমরা আজকে থেকে বা পরবর্তী সময়ে আমাদের যত দোকানগুলো আছে সবাই নিজের দোকানের সামনে যাতে ডাস্টবিন রাখে আর নিজের দোকান সাফ রাখে, সুন্দর রাখে। তার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা বিগত 1 তারিখ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করে যাচ্ছি। আজকে আমাদের কুশিয়ারকুল চৌমাথায় আমাদের এখানে স্বচ্ছতা অভিযান চলছে। এই স্বচ্ছতা অভিযানে পুরা আমাদের এই বাজারের অনেক বড়, আমাদের এখানে কুশিয়ারকুল জালালপুর এখানে বাজার, এই বাজারের সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদেরকে বিশেষ সহযোগিতা করেছেন আজকের আমাদের কাটিগড়ার সার্কেল অফিসার শ্রীযুক্ত যাত্রা কর্মকার স্যার, আমাদেরকে অনেক ইন্সপায়ার করেছেন এই স্বচ্ছতা অভিযানের জন্য। ওনার সঙ্গে আমি এই ব্যাপার নিয়ে বেশ কিছুদিন আগে আমি কথা বলেছি, উনি খুব উৎসাহ নিয়েছেন এবং শুধু জালালপুর নয়, জালালপুর থেকে শুভারম্ভ হলো এবং প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা হাটে উনি সেই সাফাই অভিযান করবেন বলে উনি অঙ্গীকার করেছেন। আমরা এই ব্যাপারে আমরা 2-4টা মিটিং করছি এর মধ্যে, এবং প্রত্যেকটা দোকানের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং বলেছি যে প্রত্যেকটা দোকানের সামনে নিজস্ব ডাস্টবিন রাখার জন্য, এবং জিপি প্রেসিডেন্টকে আমরা বলেছি যে ওনার যে জাবরা নিয়ে যাওয়ার যে গাড়ি আছে, এই গাড়ি দিয়ে 2-3 দিন পরে পরে তিনি এটা নিয়ে ওনার একটা সঠিক জায়গা রয়েছে সেখানে এটা ডাম্পিং করার জন্য। তো এটা তখনই সম্ভব হবে যে আজকে আমরা আসলাম, ঝাড়ু দিলাম, সবাইকে বললাম, কালকে আবার যদি অপরিচ্ছন্নতা করা হয় তাহলে আমাদের কাজ কিন্তু সাকসেস হবে না। তাই আমরা সবার কাছে অনুরোধ করছি যাতে এটা স্থায়ীভাবে হয়।
শিলচর রাধামাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এডিট সেল এবং 62 আসাম গার্লস ব্যাটালিয়ন এনসিসির যৌথ উদ্যোগে আজ কলেজ প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। কর্মসূচিতে কলেজ অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী সহ শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীরা চারা গাছ রোপণ করেন। অধ্যক্ষ তার বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। 5 জুন 2026 বিশ্বে এই দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পরিগণিত হয় এবং সমস্ত বিশ্বের সাথে সমস্ত দেশের সাথে একাত্ম হয়ে রাধামাধব কলেজ কর্তৃপক্ষ এবং রাধামাধব কলেজের এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন অডিট সেল এবং 62 বিএন এনসিসি উইং সবাই মিলে সবার সহযোগিতায় আজকে বিশ্ব পরিবেশ দিবস রাধামাধব কলেজে উদযাপিত হলো। বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি দিন নয়, আমার মতে প্রত্যেকটা দিনই একটি পরিবেশ দিবস হওয়া উচিত, কারণ ধীরে ধীরে আমরা আমাদের পরিবেশকে হারিয়ে ফেলছি। আমাদের পরিবেশ বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে থ্রু পলিউশন, থ্রু র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আরবানাইজেশন, এই সব কিছুর দ্বারা আমাদের সিভিলাইজেশন হয়তো অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা আজকে এআইকে সেলিব্রেট করছি, আমরা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছি বিশ্বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলছি আমাদের চেনা পৃথিবীকে। আমাদের গাছপালা শূন্য হয়ে যাচ্ছে পৃথিবীটা, আমাদের সবুজ কমে যাচ্ছে এবং সবুজায়নের এই যে বিরাট বিশ্বের যে একটা পদক্ষেপ নিয়েছে আজকে বিশ্ব পরিবেশ দিবসে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শিলচরের শ্রী শ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্যোগে অম্বিকাপট্টি ও শ্মশানঘাটের পঞ্চবটি এলাকায় বৃক্ষরোপণ করা হয়। সংস্থার সম্পাদক প্রণব কুমার চৌধুরী ও সদস্যদের উপস্থিতিতে চারাগাছ রোপণ ও তা রক্ষার অঙ্গীকার করা হয়। অনুষ্ঠানে জীবন রক্ষায় বৃক্ষ নিধন বন্ধ ও বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। আজ কাছাড়ের 23টি মণ্ডলে বিশ্ব পরিবেশ দিবস পালন করল বিজেপি কৃষক মোর্চা। কাশীপুরের মূল অনুষ্ঠানে জেলা সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়। সভায় চামেলি পাল, গোপালকান্তি রায় সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সুব্রত চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উপলক্ষে আজ 1000 চারা রোপণ করা হয়েছে এবং আগামী 6 থেকে 21 জুন পর্যন্ত 17 দিন ব্যাপী কর্মসূচিতে জৈবিক কৃষির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ আমরা সবাই জানি আজ বিশ্ব পরিবেশ দিবস। তো আমাদের ভারতীয় জনতা পার্টি আজ থেকে আমাদের কেন্দ্রীয় সরকারে 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আগামী 21 জুন হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত আসামে ভারতীয় জনতা পার্টি কৃষক মোর্চার পক্ষ থেকে প্রতিটি মণ্ডলে এবং জেলা স্তরে সেই দিবস উদযাপন করা হচ্ছে। আমরা কৃষক মোর্চা কাছাড় জেলা পক্ষ থেকে আজকে 23টি জেলা মণ্ডলে আমরা বৃক্ষরোপণ কার্যসূচি পালন করেছি এবং জেলাভিত্তিক যে কার্যক্রম সেটা কাশীপুর মণ্ডলে অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে সভা হয়েছে, তারপর আমরা বৃক্ষরোপণ এই মণ্ডলে 100টি আমরা বৃক্ষরোপণ করছি এবং সমস্ত কাছাড় জেলাতে 1000 বৃক্ষরোপণ কৃষক মোর্চার তরফ থেকে করা হচ্ছে।
আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সরকারের যে প্রকল্প, যে চিন্তাধারা, যাতে পরিবেশকে আমরা রক্ষা করতে পারি, সেই হিসাবে যে বৃক্ষ আমরা রোপণ করি সেগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের, এবং আগামী দিনের যে কার্যক্রম সেটাও আমরা কৃষক মোর্চা বা অন্যান্য যে মোর্চা সেগুলো যৌথভাবে আমরা উদযাপন করব। আর কি কি অনুষ্ঠান রয়েছে আজকে আপনাদের? আজকে আমাদের বৃক্ষরোপণী মেন অনুষ্ঠান, মানে পুরো কাছাড় জেলার? কাছাড় জেলাতে টোটাল 23টা মণ্ডল রয়েছে আমাদের কাছাড় সাংগঠনিক মণ্ডল, সেই 23টা মণ্ডলেই আমাদের বৃক্ষরোপণ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, আর একটা কথা হলো, কেন্দ্রীয় সরকারের যে 12 বছর পূর্তি উপলক্ষে এই পদক্ষেপ বা কী কী অনুষ্ঠান আপনারা হাতে নিয়েছেন? এই পদক্ষেপে আমাদের বিভিন্ন স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ অভিযান এবং সরকারি যেগুলো প্রকল্প যে কেন্দ্র এবং রাজ্য সরকার, সেই প্রকল্পগুলো কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটা, এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, সেইগুলো কার্যক্রম রয়েছে। সড়ক দুর্ঘটনায় অকালে প্রয়াত ই রিকশা চালক সুনীল গিরির স্মরণে আজ শোক সভা আয়োজন করে উধারবন্দ ই রিকশা সংস্থা। সভায় সংস্থার সভাপতি ফারুক উদ্দিন লস্কর, সম্পাদক সজল দাস সহ সদস্যরা প্রয়াত সুনীল ছবিতে পুষ্পাঞ্জলি দিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আজকে আমরা উদারবন্দ টুকটুকি সংস্থার পক্ষ থেকে আমার একজন দাদা, উনি কালকে ইলা টাইমে ওনার মৃত্যু হয়ে গেছে বা এর আগর হইতে পারে, কিন্তু আজকে উনি আমাদের মাঝে নাই, তাই ওনার প্রতি আমরা সবার শ্রদ্ধা এবং জোর রইল। আজকে ওনার পরিবর্তে আমরা টুকটুকি সব চালক সংস্থার যত ভাইয়াইন বা আমার ছোটো ভাই, বড়ো ভাই, দাদা, তারা সবাই মিলিয়ে আমরা আজকে ওনার শোক পালন করেছি। তাই উনি যাতে ভালো হিসাবে থাকেন এই বলি আমরা একজন লগর ভালো মানুষ ছিলেন, এবং ভালো ছিলেন যে উনি রাস্তাঘাটে মানুষের কথাও বলতেন খুব ভালো, এবং উনি বড় ভালো মানুষ ছিলেন। আমরা স্ট্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন, সবাই ভালো, কিন্তু উনি আলাদা করিয়া যেন উনি এত ঠান্ডা নিরীহ বর্ধ মানুষ ছিলেন, তাই ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে শোক পালন করেছি। আমরা উদারবন্দ চালক সংস্থার পক্ষ থেকে আমরা অত্যন্ত দুঃখিত, আমরা মর্মাহত। এই সুনীল গিরি আমাদের অ্যাসোসিয়েশনের একজন সদস্য পদে অন্তর্ভুক্ত ছিলেন, তাই না? উনি বিগত দিনে যে ঈদের দিনে হঠাৎকার গাড়ি একটি বিকল্প ঘটার কারণে মহাসড়কের বাইপাসের পাশে উনি খাদে পড়ে যান। ওনাকে সাথে সাথে মেডিকেল কলেজে পৌঁছানো হয়। আমরা সংস্থার পক্ষ থেকে আমরা খবরান্তর পেয়ে আমরা মেডিকেল কলেজে গিয়ে ওনাকে স্বাস্থ্যর প্রতি খবর নেই, কিন্তু উনি আজ আমাদের কাছে নেই। উনি আমাদেরকে ছেড়ে উনি চিরবিদায় নিলেন। ওনার শোক সভার জন্য আমরা নিজেই এই সংস্থার সকলেই আমরা জড়ো হয়েছি, আমরা এখন শোক সভা করি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরখোলা থানা প্রাঙ্গণে আজ বৃক্ষরোপণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরি। আমাৰ বৰষুণ থানাৰ পৰা গছ কিমান বুলি কথা নাই, গছ পুলি আমি যিমান কেইডাল ৰুইছোঁ গোটেইকেইডাল জীয়াই থাকিব লাগিব, সেইটোৱে কথা। আমাৰ পৰিৱেশ থাকিলে, গছ থাকিলে মানুহ থাকিব। সেইকাৰণে আমি বিচাৰোঁ কি সকলোৱে আমি যেনেকৈ ৰুইছোঁ সকলো পাব্লিকে যে সজাগ হওক, গছ পুলি ৰুওক আৰু আমাৰ পৰিৱেশৰ ভাৰসাম্যতা বজাই ৰাখক। শেষ করার আগে আবারও দেখে নেব আজকের বিশেষ বিশেষ শিরোনাম। শিলচরে মন্ত্রিত্ব না দেওয়ায় বঞ্চনার অভিযোগ কংগ্রেস নেতা অভিজিৎ পালের। পাথারকান্দিতে 2 কিশোরকে অমানবিক নির্যাতন, দোষীদের কঠোর শাস্তি চান আমিনুল। মামবাড়ি কাণ্ড, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি যুব কংগ্রেসের। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ বিভিন্ন দল সংস্থা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।